নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রাকেশের ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের এখন সবথেকে বড় জল্পনা চলছে অন্নপূর্ণা ভান্ডারের স্কিম নিয়ে। মানে আমাদের বাজেট পেশের সময় সরকার জানিয়ে দিয়েছে কি আমাদের যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা রয়েছে সেটি কিন্তু ১লা জুলাই রিলিজ করা হবে, মানে টাকা ছাড়া শুরু করা হবে। তার আগের কিস্তির যারা টাকা পেয়ে গেছে, কিন্তু এরপর থেকে ঘোষণা করা হয়েছে কি ১লা জুলাইয়েই টাকা দেওয়া হবে। তো সবার মনে একটাই সন্দেহ কি অনেকে অনলাইন আবেদন করেছেন, আবার অনেকে অফলাইন আবেদন করেছেন। যারা অফলাইন আবেদন করেছেন তাদের মনে সন্দেহ কি তারা কি আরেকবার অনলাইন আবেদন করবেন? আর যারা অনলাইন আবেদন করে তাদের মনে সন্দেহ কি তারা যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটি কোথায় চেক করবেন? তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলব এবং তোমাদের এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা সেটা কিভাবে রিলিজ করা হয়, বা তোমাদের যে অনলাইন বা অফলাইন প্রসেস রয়েছে সেটা কিভাবে সরকার প্রসেস করছে বা কি করছে সেটা তোমাদের জানাবো। তো তার জন্য ভিডিওটা অবশ্যই পুরো দেখো। আর বন্ধুরা, তোমরা এখনো যদি ভিডিওটিকে লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবে না, কারণ তাদেরকেও এই ইনফরমেশনটা জানিয়ে সাহায্য করো যাদের মনে জল্পনা রয়েছে। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের যে অনলাইন রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমাদের এই পেজটি ওপেন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো একদিকে রয়েছে সিটিজেন ফ্যামিলি লগ ইন, আরেকদিকে রয়েছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো তোমরা যারা অনলাইন আবেদন করছো তোমরা কিন্তু সিটিজেন ফ্যামিলি লগ ইনে গিয়ে অনলাইনটি করছো। আর যারা অফলাইন আবেদন করছো তারা তোমরা হয়তো তোমাদের পঞ্চায়েত অফিস বা তোমাদের ব্লক অফিসে তোমরা ফর্মটা জমা দিয়েছো। তো অনেকদের অঞ্চল অফিসে অনেক রকম জিনিস চাইছে, সেটা তোমাদের অঞ্চল অফিসের ওপর নির্ভর করছে, এবং ব্লক অফিসে অনেক রকম আলাদা আলাদা বিভিন্ন ব্লক অফিসে বিভিন্ন রকম তথ্য হয়তো নিতে পারে। তো সেটার কথাই যাচ্ছি না আমরা। তো আমাদের এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে প্রসেস রয়েছে টাকা দেওয়ার, সেটি কীভাবে ঘটছে? যারা অফলাইন ফর্ম ফিল আপ করছো তারা হয়তো পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে জমা দিচ্ছ সেটি। তো পঞ্চায়েতে জমা দাও বা ব্লক অফিসে জমা দাও, সেটি হয়তো ব্লক অফিসে গিয়েই পঞ্চায়েত থেকে জমা হচ্ছে, এবং সেখানে যে অফিসিয়াল কর্মচারীরা রয়েছে তারা কিন্তু তোমার এই ফর্মটিকে যাচাই করবে। এবং তোমরা এই যে পাশে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, তাদের কাছে একটি আইডি পাসওয়ার্ড রয়েছে এই ডিপার্টমেন্ট লগ ইন করার জন্য। তারা এখানে লগ ইন করবে, এবং তোমরা যে অফলাইনে ফর্মটি মানে তোমরা যে হার্ড কপি ফিল আপ করেছো সেই ফিল আপ অনুযায়ী এরা কিন্তু এই জায়গায় তোমার যে ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করবে, এবং ডকুমেন্টসগুলো ভেরিফাই করে এখান থেকে তোমার কিন্তু যে ফর্মটি রয়েছে সেটি আপলোড করবে, এবং তারপর তোমার সেই ফর্মটির যে নেক্সট অ্যাকশন সেটা গিয়ে পৌঁছাবে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। আর যারা অনলাইন আবেদন করছো তাদের কি হবে? তো যারা অনলাইন আবেদন করছো তো তোমরা হয়তো ফোন বা ল্যাপটপ বা যে কোনো সাইবার ক্যাফে থেকে অনলাইন আবেদন করেছো, এবং তার পরিবর্তে তোমাদেরকে টোকেন দেওয়া হলো। তোমরা যারা অনলাইন আবেদন করেছো তো তাদের ফর্মগুলো কি হবে? তা তোমাদেরগুলো যারা আমাদের ব্লক অফিসার রয়েছে, অফিসিয়াল কর্মচারীরা রয়েছে, তারা এই যে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন এখানে যদি লগ ইন করবে, লগ ইন করার পর কিন্তু তাদের কাছে তো সমস্ত তথ্যটা তোমাদের চলে যাবে, এবং রেকর্ড হয়ে থাকবে কি তোমরা তোমাদের যে ব্লক ওয়াইজ ফর্মটি ফিল আপ করেছো সেই ব্লক অফিসারের কাছে কিন্তু তোমার ফর্মটি চলে যাবে। তার কাছে কিন্তু একটি রিভিউ অপশন দেখাবে হয়তো, সেখান থেকে সে ফর্মটি রিভিউ করবে, মানে সে যাচাই করবে তোমার ফর্মটি কোথাও ভুল আছে কি ঠিক আছে কি, তোমরা কী কী ডকুমেন্টস দিয়েছো, কী কী ফিল আপ করেছো, সব কিছু ভেরিফাই করবে। তারপর ভেরিফাই করবে তোমার ডকুমেন্টসগুলি, যেমন তোমার বয়স, তোমার নাম, তোমার ভোটার আইডির নাম্বার, আধার আইডির নাম্বার, সমস্ত কিছু ভেরিফাই করার পর যখন তিনি সেটিকে সাবমিট করবেন অর্থাৎ নেক্সট স্টেজে পাঠাবেন, তখন কিন্তু সেটি গিয়ে পৌঁছাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ডিএমের কাছে। তো সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার প্রসেসটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই নির্ভর করছে ব্লক অফিসের ওপর। যখনই তোমাদের এই ফর্মটি ভেরিফাই হয়ে তোমাদের ডিএমের কাছে যাবে, তো তারপর যখনই কিন্তু 1লা জুলাই টাকা সবার জন্য ছাড়া হবে, তো তোমার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকই সেই টাকাটি চলে আসবে। তো তোমাদের মনে এই যে জল্পনা রয়েছে তোমরা অফলাইন যদি ফর্ম দিয়ে থাকো তোমরা আবার অনলাইন ফিল আপ করবে কিনা, তো তোমাদের যদি সন্দেহ হয়ে থাকে তো তোমরা কি করতে পারো, তোমরা অনলাইন ফিল আপ করতে পারো। যদি তোমাদের ফর্মটি ফিল আপ নেয় তো ফিল আপ করে দাও, কারণ তোমাদের যখন তোমরা ফিল আপ করে দিচ্ছ তারপর যদি কেউ অফলাইন সেটি আবার ফিল আপ করতে যায় তো তার কাছে সেটি ফিল আপ নেবে না। অথবা যদি কেউ অফলাইন ফিল আপ করে থাকো তোমরা হয়তো অনলাইন নাও তোমার কাছ থেকে ফিল আপ নিতে পারে। তো তাই নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই কি যদি আমি অফলাইন করার পর অনলাইন করি আমার
অ্যাপ্লিকেশনটা হয়তো রিজেক্ট হয়ে যাবে। তো এরকম কিচ্ছু হবে না। তো তোমরা করতে পারো। তো নেক্সট যে কোয়েশ্চেনটি রয়েছে, তোমাদের যে টোকেন আর নাম্বার পাচ্ছ তোমরা অনলাইন আবেদনের পর, সেই টোকেন নাম্বারটির স্ট্যাটাস তোমরা কোত্থেকে চেক করবে? তো এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু আমাদের কোনো রকম ওয়েবসাইট বা কোনো কিছু চালু করা হয়নি, যার দ্বারা তোমরা এই টোকেন দিয়ে তোমাদের যে স্ট্যাটাসটি রয়েছে সেই স্ট্যাটাসটি চেক করতে পারবে। যদি তোমাদের স্ট্যাটাসটি চেক করার অপশান থাকে, সেটি শুধুমাত্র আছে কিন্তু তোমাদের ব্লক অফিসের কাছে বা তোমাদের পঞ্চায়েত অফিসের কাছে থাকতে পারে। তো তোমাদের তাদের হাতে কিন্তু এই ক্ষমতাটি রয়েছে, তোমার যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কী রয়েছে ভেরিফাই বা কি পেন্ডিং বা তোমার কোনো ডকুমেন্টসে ফেল রয়েছে, সেটি কিন্তু তারাই একমাত্র বলতে পারবে। তো তোমার যদি কোনো রকম জল্পনা থেকে থাকে, তোমার ব্লক অফিস যদি তোমার সহায়তা করে তো তোমরা গিয়ে জানতে পারো। না হলে একটু অপেক্ষা করে যাও 1 জুলাই পর্যন্ত, তোমরা তো বুঝতে পারবে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না ঢুকছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে এইটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল। যদি ইনফরমেশানটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাইকে কিন্তু জানিয়ে তোমাদের যে সকল প্রতিবেশীর মনে বা তোমাদের যে সকল আত্মীয়র মনে এই সংশয়টি চলছে তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, যাতে তাদের মনে সংশয়টি দূর হয়। আর বন্ধুরা, যদি এরকমই ভিডিও পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অলে সেট করে রাখো। আমি তোমাদের এরকমই নিত্য নতুন ইনফরমেশান দিয়ে সাহায্য করে যাব।